নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এটারও নতুন ইউনিক রেসিপি, এটা হচ্ছে পনির মশলা। সেটাই তোমাদেরকে দেখাবো আমি আজকে। দেখো, আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সবই নিয়েছি, আর ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ, লবণ। আর এদিকে আমার তেলটা দেখো গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি কয়েকটা জিরে দিয়ে দিয়েছি, তারপরে 2টো শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর ভিডিওটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে থাকবে পাশে। আর দেখো, লঙ্কাটা দিয়ে দিয়েছি, এটা কিন্তু একটু ভাজা ভাজা হবে, লাল লাল হবে। আর এদিকে দেখো, আমি কয়েকটা যে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু আমার মতন করেই করছি এটা, আর তোমরা কে কীভাবে করবে সেটা তোমাদের উপর নির্ভর করবে। এদিকে রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে দেখো, পেঁয়াজ কটা কুচিয়ে রেখেছিলাম সেটাই আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে নাড়তে থাকবো, কষাতে থাকবো। যতটা সময় না লাল হবে মশলাটা ততটা সময় আমি নাড়তে থাকবো। এদিকে ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে। বেশি কিছু কিন্তু আমার মশলা নয় বন্ধুরা, আমার কিন্তু অল্প কিছু পরিমাণ হালকা মশলা দিয়েছি আমি। বাটা মশলাটাও ইউজ করিনি আমি, এখানে গুঁড়ো মশলা ইউজ করেছি, আর মানে কিছু আদা, পেঁয়াজ, রসুন এটা ইউজ করেছি। এদিকে দেখো, আমার মশলাটা প্রায় ভাজার শেষে, আর একটু হলুদটা কম হয়ে গেছে, তাই হলুদ একটু দিয়ে দিলাম আমি আর একটু। এটা নাড়তে থাকবো খানিক সময় ধরে। একটু ভালো কষা কষা না হলে কিন্তু ভালো হবে না। আর এদিকে যে পনিরটা আমি কুড়নিতে কুড়ে রেখেছিলাম সেটাই কিন্তু আমি এবার দিয়ে দিলাম মশলাটার মধ্যে। এটা ভালো করে আমি নাড়তে থাকবো যত সময় না এটা একসাথে মিক্সড না হয়। নাড়তে থাকি খানিক সময়। আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো তোমাদের সামনে। বেল আইকনটা অন করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিওটা অবশ্যই দেখতে পাবে বন্ধুরা। দেখো, এদিকে আমার কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এদিকে আমি কিন্তু অল্প একটু পরিমাণে জল দিলাম, বেশি কিন্তু আমি জল দিইনি, অল্প করেই দিয়েছি জলটা। এবার এটা একটু ফুটবে খানিক সময়, বেশি সময় ফুটবে না, কারণ বেশি জলটা তো ইউজ করিনি, অল্প পরিমাণ মতো আমি জলটা ইউজ করেছি। বন্ধুরা, ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, ভিডিওটা পুরো দেখতে থাকো। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে বলবে। আর এদিকে আমার হয়ে গেছে। আর দেখো, আমি একটু চিনি দিয়ে দিলাম যাতে একটু স্বাদটা ভালো হয়, মিষ্টিটা একটু দিলাম হালকা, বেশি দেয়নি কিন্তু আমি। দেখো, এবার নাড়তে তেলটা দেখো ছেড়ে দিয়েছে মশলা থেকে, মানে পনির মশলা। এটা কিন্তু নতুন ইউনিক রেসিপি, এর আগে আমি করেছি কিন্তু এটা একটু অন্যরকম পদ্ধতিভাবে করলাম। আবার এদিকে আমি একটু গরম মশলাটা দিয়ে দিচ্ছি স্বাদ আনার জন্য। আমার কিন্তু হয়ে গেছে দেখো। এইবার আমি কিন্তু একটু নেড়ে চেড়ে লাগিয়ে দেবো পনির মশলাটা। কেমন হয়েছে বন্ধুরা একটু অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার পাশে থেকো সবাই, আমিও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব তোমাদের সামনে আবার। দেখো, নাড়তে থাকছি কিন্তু আর একটু, মানে জলটা ছিল তো তার জন্য নাড়তে হচ্ছে একটু বেশি করে। দেখো, তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি দেখো লাগিয়ে নিচ্ছি। দেখো, এটা কিন্তু রুটির সাথে কিংবা লুচি, ভাতের সাথেও খেতে পারো, খেতে কিন্তু খুব দুর্দান্ত স্বাদ হয় এটা খেতে। আমার হয়ে গেছে এখানে রেডি। কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। বন্ধুরা, কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু বলবে কমেন্ট করে। আবার নতুন ভিডিও আনবো তোমাদের সামনে।